2 মাস হলো ডিভোর্স দিয়ে বাবা মার বাসায় আসছি। বিয়েটা বাবা মার পছন্দই করছিলাম। নিজের পছন্দের মানুষটাকে ভুলে বাবা মার পছন্দের মানুষটাকে বিয়ে করছিলাম। বাবা মার সম্মান বাঁচাতে, তাদের মান-ইজ্জতের কথা চিন্তা করে তাদের পছন্দে বিয়েটা করেছিলাম। ছেলেরা অনেক বড় লোক, দেখতে শুনতে অনেক ভালো, সবকিছুই ঠিকঠাক ছিল। বিয়ের পরে যখন নতুন জামাইকে নিয়ে বাপের বাড়িতে আসতাম, তখন নতুন জামাই হাত ভর্তি করে ফল মূল মিষ্টি নিয়ে আসতো। তখন জামাইয়ের প্রতি সবার কত আদর, কত যত্ন, ভালোবাসা। আর এইভাবেই কেটে গেল আমার বিয়ের 3টি বছর। খুব সুখের সংসার, কিন্তু এরই মাঝে আমি আমার হাজবেন্ডের পরক্রিয়ার কথা জানতে পারি। আর এটাও জানতে পারি যে তার অফিসের একটা মেয়ে কলিগের সাথে তার সম্পর্ক। তারা আসলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আলাদা একটা ফ্ল্যাট বাসা ভাড়াও নিছে। আমার বাবা মা এই সব কিছু জেনে ফেলার পরে আমার বাবা মা আমার হাজবেন্ডের সাথে অনেক ঝামেলা করে। যখন আমার বাবা মা তার সাথে চিল্লাচিল্লি করে, ঝামেলা করে, তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চায়। কিন্তু আমি কোনোভাবে ডিভোর্স দিতে চাইনি। তখন আমি আমার স্বামীর হাতে পায়ে ধরি যে আমি তোমার সাথেই থাকতে চাই। আমার বিশ্বাস ছিল যে আমি আমার ভালোবাসা দিয়ে আমার স্বামীকে আবার আমার কাছে ফিরিয়ে আনতে পারবো। তার পছন্দ মতোই চলবো। সে যেটা ভালোবাসবে না, যেটা অপছন্দ করবে, সেটা আমি করব না। তার যা ভালো লাগবে, যেটা পছন্দ করবে, আমি সেগুলা করলে সে হয়তো ফিরে আসবে। কিন্তু আমার বাবা মা, ভাই, তারা আমার স্বামীর সাথে আমাকে থাকতে দিবে না বলে আমার স্বামীর সাথে তারা অনেক খারাপ ব্যবহার করে। একটা সময় পরে গিয়ে আমার পরিবারের মানুষ কাবিনের টাকা উল্লেখ করলে, তখন সে মুহূর্তের মধ্যে ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে একটা উকিল ডেকে এনে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার পরিবারের মানুষ তো কাবিনের টাকা পেয়ে অনেক খুশি। প্রথম কয়েকদিন আমার পরিবারের মানুষ আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। আমার কাবিনের 10 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা দিয়ে বড় ভাই তার ব্যবসার কাজে লাগায়। আর বাকি 5 লক্ষ টাকা সেটা আমার মায়ের নামে ব্যাংকে রাখা হয়। আমার পরিবার আমাকে আবার দ্বিতীয় বিয়ে দিতে চায়, কিন্তু আমি রাজি না। আর এটা নিয়ে আমার বাড়িতে অনেক অশান্তি চলতেছে। সারাক্ষণ আমাকে অনেক কথা শোনায়, বলে কি আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। আমার দোষের কারণেই নাকি আমার স্বামী অন্য নারীর সাথে পরক্রিয়া লিপ্ত হয়েছে। সবকিছু নাকি আমারই দোষ। এখন নাকি আমি বসে বসে বাবা মার সংসার ধ্বংস করতেছি। ভাইয়া ভাবি তো বলেই ফেলে যে আমাদের সংসারে তুই আর থাকতে পারবি না। তুই তোর ভবিষ্যৎ নিজে এখন দেখে নে। তারা সবাই আমার জন্য পাত্র দেখে, হয় বউ ডিভোর্স হয়ে গেছে, নয়তো বউ মারা গেছে, নয়তো বয়স্ক পাত্র। আমি কিন্তু ডিভোর্স দিতে চাইনি। আমি কিন্তু মানিয়ে নিয়ে সংসারটা করতে চাইছি। তারপর আমার ফ্যামিলি এখন সব দোষ আমাকেই দিতেছে। আমি কিন্তু আগেই বলছিলাম যে আমার স্বামী যাই করুক না কেন, আমি আমার স্বামীর সংসারে থাকতে চাই। কিন্তু তারা আমার সাথে কেন এমন করলো? তারা আমার জীবনটা কেন ধ্বংস করে দিল? তারা আমার টাকাগুলো নিয়ে গেল। কিন্তু সেইটা বড় কথা না, কারণ একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বামী। সেটাই তারা আমার কেড়ে নিল। টাকা দিয়ে যদি সুখ পাওয়া যেত, তাহলে কোনো বাবা মাই তার মেয়েকে বিয়ে দিত না। আজকে যদি আমি আমার নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতাম, তাহলে হয়তো এমনটা আমার সাথে হতো না। নিজের ভালোবাসার মানুষকে ভুলে গিয়ে বাবা মার মুখের দিকে তাকিয়ে তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করে আজকে আমার জীবনে সুখ হলো না। আজকে যেই বাবা মার জন্য নিজের জীবনটা স্যাক্রিফাইস করলাম, যেই বাবা মার জন্য আমি সংসারও ছাড়লাম, তারাই আজকে আমাকে দেখতে পারতেছে না। তারা আমার সাথে এমন ব্যবহার করে, মনে হয় আমি এই বাড়ির কাজের মানুষ। কাজের মানুষের থেকেও জঘন্য ব্যবহার করে তারা এখন। সবাই আমাকে বলতো আমি নাকি বসে বসে বাড়ির খাবার নষ্ট করতেছি। এখন থেকে বাড়ির সব কাজকর্ম আমাকেই করতে হবে। বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে একাই করতে হয়। একদিন হঠাৎ করে আমার মা বাবা ভাইয়া মিলে আমাকে না জেনে একটা বুড়ো লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। বুড়ো লোকের সাথে আমাকে এই কারণেই বিয়ে দেয়, কারণ অন্য কোনো ছেলের সাথে যদি আমাকে বিয়ে দিত, তাহলে তাদেরকে আবারও টাকা খরচ করতে হইতো। কিন্তু তারা আমার জন্য আর কোনো টাকা পয়সা খরচ করবে না। টাকা বাঁচাইতেই আমাকে বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। সেদিন আমি অনেক কান্না করছিলাম, তাদের অনেক হাতে পায়ে ধরছি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। বিয়ের 6 মাস পরে আমি প্রেগনেন্ট হই। এখন আমার একটা 7 মাসের মেয়ে বাবু আছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সংসারটা আমার করা হলো না, কারণ আমার মেয়ের যখন 1 মাস বয়স, তখন আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার বর্তমান স্বামী ছিল একজন ট্রাক চালক। সে প্রায় সময় নেশাগ্রস্ত থাকতো। আর নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে এখন আমার স্থান হলো সেই আবার বাবার বাড়িতে। এখন 7 মাসের মেয়ে নিয়ে আমার খুব কষ্টের জীবন। বিয়ের পরে মেয়েদের স্বামীর বাড়ি সবকিছু। শ্বশুর বাড়ি মানুষ যতই খারাপ হোক না কেন, তারপরও সেখানেই মানিয়ে নিবেন। কারণ বিয়ের পরে বাপের বাড়ি আর বাপের বাড়ি থাকে না। সেখানকার ভাত অনেক দামি হয়ে যায়। আর এই কথাটা সেই মেয়েরাই জানে যারা বিয়ের পরে বাধ্য হয়ে বাপের বাড়িতে পড়ে থাকে। তাই বিয়ের পরে বাপের বাড়িতে না থাকাটাই অনেক ভালো।